হঠাৎ করে যদি কেক খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনারা এই মিনি চকোলেট কেকগুলো বানিয়ে নিতে পারবেন। এই কেকগুলো বানানোর জন্য কোনো রকম কেক মোল্ডের প্রয়োজন পড়ে না, আপনারা ঘরে থাকা যে কোনো স্টিলের বাটিতেই কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন। আপনারা যদি ময়দা ছাড়া কেক খেতে চান তাহলে কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারেন, কারণ এই কেকটা বানানোর জন্য আমি কোনো রকম ময়দার ব্যবহার করিনি, শুধুমাত্র 1 কাপ ওটস আর 1 কাপ সুজি দিয়ে আমি এই কেকটা বানিয়ে নিয়েছি। হাতে যখন কম টাইম থাকবে তখন কিন্তু আপনারা এই পদ্ধতিতে চকলেট কেকটা বানিয়ে নিতে পারেন, কারণ এই কেকটা বানানোর জন্য খুব জোর 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগে। তো চলুন আর দেরি না করে ঝটপট এই মিনি চকলেট কেকের রেসিপিটা শেয়ার করা যাক। মিনি চকলেট কেক বানানোর জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি আর জারের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। এই চিনিটা খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এইবার আমি একটা বড় বোলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই আর গুঁড়ো করে রাখা পুরো চিনিটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। বড় চামচে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। এইবার এই ঘি, চিনি আর তেলটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একটু লিকুইড টাইপের হয়ে যাচ্ছে। এটাকে 5 মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছি। এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো ওটস আর 1.5 কাপ মতো সুজি। যে কাপে মাপ করে আমি চিনি নিয়েছিলাম সেই একই কাপে মাপ করে আমি ওটস আর সুজিটা নিয়ে নিয়েছি। এই ওটস আর সুজিটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন ওটস আর সুজির গুঁড়ো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই গুঁড়োটা কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন। ময়দা খেতে ইচ্ছা না করলে ময়দার বদলে এই ওটস আর সুজির গুঁড়োটা কিন্তু যে কোনো জিনিসে ব্যবহার করতে পারবেন। এইবার ওই বোলের মধ্যে দিয়ে দিলাম ওটস আর সুজির গুঁড়োটা। বড় চামচে 2 চামচ মতো কোকো পাউডার দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। যতটা পরিমাণে বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি। আর ওই একই কাপে মাপ করে 1 কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এই সবকটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে কিন্তু অনেকটা দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। চকলেট কেক তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে আর এই ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। কেকগুলো বেক করার জন্য আমি এখানে 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে থাকা যে কোনো সাইজের স্টিলের বাটি নিয়ে নিতে পারেন। প্রথমে এই বাটিগুলোর মধ্যে অল্প করে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে ময়দা এই বাটিগুলোর মধ্যে দিয়ে বাটিটা চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ময়দাটা কিন্তু বাটির মধ্যে মাখিয়ে নিতে হবে। আমি যেমন ভাবে করেছি আপনারাও সেইভাবেই বাটিগুলো রেডি করে নেবেন, তাহলে কোনো বাটার পেপার ছাড়াই কিন্তু কেকগুলো খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। কেকের ব্যাটারটা আমি আবার একবার ভালো করে মিশিয়ে নিলাম। এই কেকের ব্যাটার থেকে 2 হাতা করে ব্যাটার এক একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে বাটিটার অর্ধেকটাই কেকের ব্যাটার দিয়ে ভর্তি করতে হবে, পুরো বাটিটা কিন্তু কেকের ব্যাটার দিয়ে ভর্তি করে নেবেন না, কারণ কেকটা বেক হওয়ার সময় কিন্তু অনেকটাই ফুলে ফেপে যাবে। বাটিটা যদি পুরোটা কেকের ব্যাটার দিয়ে ভর্তি থাকে তাহলে বেক হওয়ার পর কিন্তু কেকটা বাটি থেকে বেরিয়ে বাইরে চলে আসতে পারে। তাই যে পাত্রেই কেক বেক করবেন তার 50 থেকে 70% মাত্রই ভর্তি করতে হবে, তার বেশি ভর্তি করার প্রয়োজন নেই। এখানে 3টে বাটি কিন্তু আমি কেকের ব্যাটার দিয়ে ভর্তি করে নিয়েছি। এইবার এই কেকগুলো বেক করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে বালি নিয়েছি আর বালির ওপরে একটা স্ট্যান্ড রেখে এটাকে 10 মিনিটের জন্য আগে থেকে গরম হতে দিয়েছিলাম। 10 মিনিট পর কেকের বাটিটা এই স্ট্যান্ডের উপর রেখে প্রায় 20 মিনিটের জন্য কেকটা আমি বেক হতে দিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি কেকটা ভেতর থেকে পুরোপুরি বেক হয়েছে কিনা। যদি টুথপিকটা এইভাবে পরিষ্কার বেরিয়ে আসে তাহলে বুঝবেন কেকটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। কেকটা তৈরি হয়ে যাওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য ঠান্ডা হতে দিতে হবে। গরম অবস্থায় যদি কেকটা বাটি থেকে বার করতে যান তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে বাটিটার এই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা কিন্তু বাটি থেকে বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সহজভাবে কেকটা বাটি থেকে বেরিয়ে চলে এলো আর কেকটা কতটা নরম হয়েছে। একটা প্লেটের মধ্যে এই মিনি চকলেট কেকটা আমি নিয়ে নিয়েছি আর এটাকে ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আপনারা কিন্তু এইভাবেই খুব সহজ উপায়ে বাড়িতে থাকা যে কোনো স্টিলের বাটিতে এই মিনি চকলেট কেকটা বানিয়ে নিতে পারবেন। কেক খেতে সবাই ভালোবাসে আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনারা এই মিনি চকলেট কেকটা বানিয়ে দিতে পারবেন। তো আমার এই মিনি চকলেট কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।